প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড, কিন্তু আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিরকম লাগামহীন দুর্নীতি হয়েছে সেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরই আটক মুর্শিদাবাদের রকিবুল। 3 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছিলেন বহরমপুরের বাসিন্দা এই রকিবুল শেখ। বছর খানেক ধরে টাকা পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডারের কোনো আবেদন করেনি, এমনটা দাবি করছেন রকিবুল। এই হচ্ছে ধৃত সেই ব্যক্তি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রকিবুল এও দাবি করছেন, আমি তো একা দুর্নীতি করিনি, অনেকে করেছে, সেগুলোকেও দেখতে হবে। এই দুর্নীতির অভিযোগ আজকে সরাসরি যখন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করছেন, তখন একেবারে এই দুর্নীতির অভিযোগ তিনি করেন। এবং তারপর রকিবুল শেখ, তাকে আটক করা হয়েছে। 3 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছিলেন বহরমপুরের এই বাসিন্দা। আমি আরো বিস্তারিত জানবো, এই নিয়ে কথা বলবো। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন। এই যে ব্যক্তি রকিবুল শেখ, কি তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজে কি বলছেন? রাজীব, রাকিবুল শেখ কিন্তু সুব্রজিৎ দেখো, তিনি সরাসরি বলছেন যে তিনি তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, সেই টাকা 1 বছর ধরে ঢুকেছে। কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 1 বছর না, প্রায় 3 বছর ধরে 2023 সাল থেকে তারা হোটেল চালান এবং যথেষ্ট সচ্ছলভাবে। তিনি এটা জানার পরেও কিন্তু তিনি পঞ্চায়েত অফিস, তার বাড়ি থেকে কার্যত ঢিলচোরা ধরতে, এবং তিনি ব্লক অফিসেও কিছু জানাননি, কাউকেও কিছু জানাননি, তিনি কিন্তু এই টাকাটি হজম করেছেন। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, এই রাকিবুল শেখ স্থানীয় তৃণমূল নেতৃত্বের কিন্তু ঘনিষ্ঠ ছিলেন। ফলে স্থানীয় প্রধান, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান, তিনি দায় ব্লক অফিসের উপর দায়ভার চাপিয়েছেন, তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। কিন্তু এই যে রাকিবুল শেখ এবং তার স্ত্রী যে এইটা পাচ্ছেন, এইটা প্রায় বছর 3 ধরে এই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে, সেটার জন্য দায়ীকে, সেটা নিয়েই কিন্তু চাপানোতর শুরু হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে এটা ব্লক প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, গোটা বিষয়টা তারা তদন্ত করে দেখছেন। ইতিমধ্যেই কিন্তু বহরমপুর থানার পুলিশ রাকিবুল শেখকে আটক করা হয়েছে। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি নিজে 1 বছর বলছেন, কিন্তু স্থানীয়রা বলছেন 3 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তার অ্যাকাউন্টে ঢুকছিল। রকিবুল কি বলছেন একবার শুনুন। ওই মোটামুটি বছর খানিক এরকম হবে সামথিং। আমি কোনো অ্যাপ্লাই করিনি। ঢুকতো, তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বই, এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম। প্রথম টাকা তখন কি আপনি বিডিও অফিসে জানিয়েছিলেন? না, বিডিও অফিসে জানাইনি। হ্যাঁ, অনলাইন। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, ঢুকতো, আরও কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম, হ্যাঁ, যে ঢুকুক, অসুবিধা নাই, এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন, হ্যাঁ, ঢুকুক, অসুবিধা নাই আর কি। আমি কোনো জায়গায় অ্যাপ্লাইও করিনি, কোনো কাগজপত্র একবার দিয়েছিলাম, যাই হোক, ওই যখন ঘরের অ্যাপ্লাই হয় তখন ঘরের অ্যাকাউন্ট বই, তখন এগুলো দিয়েছিলাম আর কি। তারপরে আর আমি কোনো অ্যাপ্লাই করিনি, কোনো ফর্ম ফিল আপও করিনি, সিগনেচারও করিনি আমি। সরকারের তরফ থেকে সরকার যেটা বলবে সেটা করতে হবে আর কি। টাকা যদি সরকার, গভর্নমেন্টের টাকা যদি এখন
আমি বলে না, আমি তো একা দুর্নীতিবাজ করিনি, করেছে তো অনেক। সেই সব দুর্নীতিগুলোকেও দেখতে হবে, কারণ আমি যদি সরকার যদি আমাকে যেরকম স্টেপ নেবে সরকারি নিয়ম অনুসারে সেভাবে আমাকে যেতে হবে আর কি, সরকারের নিয়ম অনুসারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।